আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পর আবারও চলে এলাম একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দিল্লি স্টাইলের বিরিয়ানি। এটা বানানো কিন্তু খুবই সহজ আর এটা না আমার সবথেকে ফেভারিট একটা জিনিস। খুব ভালো লাগে আমার খেতে। টেস্টটা এতটাই সুন্দর যে কি বলবো। আর এটা বানানোও খুবই সহজ। তো কিভাবে বানাচ্ছিলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। তার জন্য প্রথমেই আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি আদা রসুনের পেস্ট, লবণ, বিরিয়ানির মশলা, দুটো তেজপাতা আর টক দই দিয়ে এটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এটা এখন আধ ঘন্টা মতো রেস্টে থাকবে। আর এদিকে আমি একটা সুতির পাতলা কাপড়ের মধ্যে গোটা ধনে আর গোটা মৌরিকে বেঁধে নিয়েছিলাম টাইট করে, যাতে খুলে না যায়। কারণ এই গোটা মশলাগুলো যদি চিকেনের সাথে মিশে যায় তাহলে বিরিয়ানিটা যখন খাবেন তখন মুখে ঠেকবে আর এগুলো ভালো লাগবে না একদমই। তো যাই হোক, এখানে আমি এটাকে মাঝখানে চিকেনে দিয়ে দিয়েছিলাম আর পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। এখন এটা পুরোই রেডি। এবার এটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আর এটা যেহেতু মুরগির মাংস, তো বেশিক্ষণ এটাকে আমি কুক করব না, ওই 70% মতো করে নেবো, দিয়ে নামিয়ে রেখে দেবো। এই পর্যায়ে সেটা আমার হয়ে গিয়েছিলো আর আমি নামিয়ে রেখে দিয়েছিলাম। আর চালটাকেও আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। জানেন তো এখানের মানুষেরা না বিরিয়ানিতে আলু খায় না, কিন্তু আমরা যেহেতু বাঙালি তো আলু ছাড়া তো চলেই না, তাই আমি আলুও ভেজে নিয়েছিলাম আর সাথে বেরেস্তাটাও ভেজে নিয়েছিলাম। তারপর আমি ওভেনে ডেচকি বসিয়ে দিয়েছিলাম আর এর মধ্যে আমি সাদা তেল অ্যাড করেছিলাম আর ঘি অ্যাড করেছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম আমি তেজপাতা আর কিছু গোটা মশলা। আর তারপরে আমি এর মধ্যে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আর তারপরে যে চিকেনটা ছিল, চিকেনগুলো শুধু আমি এর মধ্যে দিয়েছিলাম। ঝোলটা আমি এর মধ্যে দিইনি এখনও, শুধু চিকেনটাকেই দিয়েছিলাম। আর চিকেনটা দেওয়ার পর না এটাকে আমি একটু ভেজে নিয়েছিলাম, কারণ এটা বেশিক্ষণ কষাতে হবে না, যেহেতু এটা আগে থেকেই সিদ্ধ করা আছে। শুধু হালকা একটু ভেজে নেব। আর ভাজার পরই আমি এর মধ্যে চালটা অ্যাড করে দেবো। আর চালটা দেওয়ার পর আমি এই চিকেনটাকে এর সাথে ভালো করে মিক্স করে নেব, যাতে সমস্ত চিকেন আর গোটা মশলাগুলো এই চালের সাথে ভালো করে মিশে যায়। আর তারপর আমি যে চিকেনের বাকি ঝোলটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো যাতে চিকেনটা চারি জায়গায় ছড়িয়ে যায়। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই দিল্লি স্টাইলে বিরিয়ানির মেন জিনিস, সেটা হচ্ছে যে এই লঙ্কার আচার। এই লঙ্কাগুলো না ঝাল না, কিন্তু এটা খেতে খুব সুন্দর। আর এটা বিরিয়ানিতে দেওয়ার পর বিরিয়ানিটা আরও বেশি সুন্দর হয়ে যায়, এটার জন্যই খেতে বেশি ভালো লাগে। যাই হোক, তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ভাপে চাপিয়ে দিয়েছিলাম। আর তারপরে হওয়ার কিছুক্ষণ আগে আমি আলু, বেরেস্তা আর এর মধ্যে কেওড়া পানি আর জাফরানটাকে দিয়ে দিয়েছিলাম। তারপরে এটাকে 20 মিনিট মতো দমে দিলেই রেডি হয়ে যাবে দিল্লি স্টাইলের বিরিয়ানি। বিশ্বাস করুন এটা খেতে এতই টেস্টি হয় যে আপনার অন্য কোনো বিরিয়ানি আর ভালোই লাগবে না। আমার তো বিরিয়ানির মধ্যে এই দিল্লির বিরিয়ানি সবথেকে বেশি ফেভারিট। আর এটা বানানোও খুবই সহজ। আপনারা দেখলেন যে আমি এর মধ্যে কোনো রকম গুঁড়ো মশলা আলাদাভাবে অ্যাড করিনি, কিন্তু তারপরেও এটা খেতে এত সুন্দর হয় যে কি বলবো। আমি তো বারবার সাজেস্ট করব যে আপনারাও এটা একবার হলে বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর নেক্সট আপনারা আমার কি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে।